চলছে ভোট প্রচারের হাজারো ব্যস্ততা, আর তারই মাঝে আমাদের নিউজ অল ইন্ডিয়া ক্যামেরার জন্য খানিকটা সময় বের করে নিলেন 92 ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রী সরোজ ভৌমিক মহাশয়। শুনে নেব কেমন চলছে সরোজ বাবুর ভোট প্রচার। আমাদের নিউজ অল ইন্ডিয়া ক্যামেরায় আপনাকে স্বাগত। নমস্কার। কেমন চলছে ভোট প্রচার? ভোট প্রচার তো খুব সুন্দর মতনই চলছে, মানুষের কাছে যাচ্ছি। তবে এবার যেটা সবচেয়ে বড় জিনিস আমি দেখতে পাচ্ছি, মমতা ব্যানার্জির যে উন্নয়ন সারা বাংলা জুড়ে চলছে, তাই পৌরসভা নির্বাচনে মানুষের কাছে একটা আবার সেই নতুন করে উৎসবের দেখা দিয়েছে। তার কারণ মানুষ জানে কলকাতা পৌরসভা মমতা ব্যানার্জি যে উন্নয়নের পরিচালনা করছে, গত পৌরসভা তৃণমূল ভোট মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, তাই মানুষ বেশি উৎসাহিত। দুর্গাপূজার মতন মানুষ এই ভোটটাকে অ্যাকসেপ্ট করছে। আপনি তো এলাকায় বেশ বহু বছর ধরে পরিচিত, আপনাদের তো মানে পারিবারিকভাবে রাজনীতির ব্যাপারটা চলে আসছে, তো সেক্ষেত্রে মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে যখন আপনি মানুষের সাথে কথা বলতে যাচ্ছেন বা ভোট করতে? দেখুন, মানুষ আমাকে এতদিন ধরে দেখেছে আমি একটি দল করি মমতা ব্যানার্জির আদর্শে নেতৃত্বে। সেই দলের এতদিন যারা প্রার্থী হতেন তাদের নির্বাচন তৈরি কিভাবে নির্বাচন পরিচালনা করবে, মানুষের প্রতি ঘরে মমতা ব্যানার্জির আদর্শকে পৌঁছে দেওয়ার কাজ আমি গত 30 বছর ধরে করেছি। তাই আজকে সেই মানুষের কাছে আমি ভোট প্রার্থী হয়ে গেছি। তাই মানুষ আমাকে খুব স্বতঃস্ফূর্তভাবে আলিঙ্গন করে নিচ্ছে। তারা বলছে এতদিনে আমরা আমাদের প্রার্থীকে পেয়েছি। একেবারেই। আর সেক্ষেত্রে যখন আপনি মানুষের সাথে কথা বলছেন বা কোন কোন অভাব অভিযোগগুলো মূলত আপনার সামনে উঠে আসছে? দেখুন, 92 নম্বর ওয়ার্ডের প্রথম এবং প্রধান মূল সমস্যা হচ্ছে পরিশ্রুত পানীয় জল। 92 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে সবচেয়ে বেশিভাবে অভিশপ্ত বলতে যায় মানুষরা যেভাবে আছে, রাজনৈতিক কারণে বেশ কয়েক বছর আগে যখন গার্ডেন রিচের জল তৈরি হয়ে সর্বত্র যায়, তখন আমাদের বিরোধী দল, তারা রাজ্য সরকারে ছিলেন, তারা পৌরসভাও ছিলেন। সবচেয়ে বেশি দুঃখের কথা যে আজ থেকে 15-20 বছর আগে আমাদের এই বুকের উপর দিয়ে পরিশ্রুত জলের পাইপ গেল কাউকে মুখ্যমন্ত্রী করবার জন্য, কিন্তু আমরা এক ফোঁটা জল পেলাম না। আজও তাই নয়। তাই মানুষের কাছে সেই জল পাওয়ার জন্য মানুষ জানেন তাদের দীর্ঘদিনের সাংসদ আজকে তাদের মুখ্যমন্ত্রী। মানুষ বিশ্বাস করেন তার পৌর প্রতিনিধিকে তারা যদি বিজয়ী করে নিয়ে আসেন, তাদের এই সমস্যা চিরতরে মোটাবে। আমি অবশ্যই জানতে চাইবো যে মানুষ যখন সরোজ ভৌমিককে প্রার্থী হিসেবে পাচ্ছে, তো সেক্ষেত্রে মানুষের কতটা আশা সেক্ষেত্রে থাকতে পারে, বা আপনি প্রার্থী হিসেবে কি কি কর্মসূচি নিচ্ছেন সাধারণ মানুষের? দেখুন, মানুষ আমাকে দেখেছে গত 91 সন থেকে বিধায়কের যে ফান্ড আছে, ডেভেলপমেন্ট ফান্ড, এবং তখন আমাদের সাংসদ ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার যে ডেভেলপমেন্ট ফান্ডের যে কাজগুলো, এগুলো সম্পূর্ণ আমিই করতাম। এবং দীর্ঘদিন মানুষ দেখে এসছেন আমাদের এখানে পৌর পরিষেবা গত 25 বছর ধরে, ধরুন 30 বছরের মধ্যে 25 বছর আমাদের বিরোধী দলরা এখানে প্রতিনিধিত্ব করেছেন। সেখানেও এই পরিষেবামূলক কাজে আমরা প্রতিনিয়ত থাকতাম। যেমন মানুষ দেখেছেন আমি এখানে একটি বাংলার বিখ্যাত দুর্গাপুজো, তার আমি সেক্রেটারি বাবুবাগান। সেই বাবুবাগান দুর্গাপুজো যেমন করেছি, তার মাধ্যমে আমি এলাকার প্রচুর সামাজিক কাজ করে থাকি। তাই মানুষ এতখানি আস্থাভাজন যে তারা বিশ্বাস করছেন, তাদেরকে আমাকে বলতে হচ্ছে না যে আমি তাদের ঘরের প্রধান, তো অথবা আমি জিতে আসলে তার ঘরের কাজ করতে আর বেশি সময় লাগবে না। একেবারে এতগুলো বছর রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, প্রার্থী হিসেবে এই প্রথম, তো সেক্ষেত্রে অভিজ্ঞতাটা কেমন? দেখুন, প্রার্থী হয়েছি, দল আমাকে প্রার্থী করেছে, এটা তো নিশ্চয়ই একটি আনন্দের। আর সবচেয়ে বড় মজার জিনিস হচ্ছে সরোজ ভৌমিককে ভোট দিন তৃণমূল কংগ্রেস প্রার্থী, কিন্তু আপনি 92 নম্বর ওয়ার্ডের প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে যাবেন, তারা কিন্তু আপনাকে বলবেন তৃণমূল কংগ্রেসের আমরাই প্রার্থী। এটাই আমার কাছে সবচেয়ে বেশি পাওয়া। ধরুন যে বারবার অভিযোগগুলো উঠে আসছে
যে বিরোধী দলগুলোর ক্ষেত্রে যে তাদের বিভিন্নভাবে প্রচারে বাধা দেওয়া হচ্ছে, আমরা বেশিরভাগ দিনই এটা ঘটনাগুলো দেখতে পাচ্ছি। তো এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এটা একটা মিথ্যা প্রচার। তার কারণ হচ্ছে, বিগত বাম শাসিত যত বছরগুলো ছিল, সেই 34 বছর, তারা কোনো আইন কানুনের ধার ধারত না। এখন আপনি দেখে থাকবেন, আপনি এলাকায় যদি ঘোরেন, ওদের একটা নিয়ম ছিল কি, ওদের তো রেজিমেন্টারি পার্টি, ওদের পেইড ওয়ার্কার আছে। যেই নির্বাচন ঘোষণা হলো, তুলি আর কালি নিয়ে কার দেওয়াল করতে হবে কি করতে হবে না সব জায়গায় দেখবেন দেওয়াল ব্লক। আর কত বছর ধরে, কোথাও দেখবেন 15 বছর, কোথাও দেখবেন 20 বছর, কোথাও দেখবেন লং লাইফ। সেই অভ্যাসটা ওদের রয়ে গেছে। এখন তো ইলেকশন কমিশন একটা নিয়ম করেছে যে যার বাড়িতে কোনো হোর্ডিং, ব্যানার বা দেয়াল লিখন করতে হবে, সেই ল্যান্ডলর্ড, সেই বাড়ির যিনি মালিক, তার কাছ থেকে একটা প্রশাসনিক পারমিশন নিতে হবে। সেই পারমিশন ছাড়া আপনি দেওয়াল লিখতে পারেন না। কিন্তু ওদের এই অভ্যাস, সব জায়গায় ব্লক করে চলে গেছে। এখন নেচেই যারা ল্যান্ডলর্ড বা বাড়িওয়ালা, তাদের কাছে আমরা যখন গিয়েছি, আমরা পারমিশন চাইছি, অনুমতি চাইছি, তারা আমাদের অনুমতি দিয়েছেন, আমরা দেওয়াল লিখছি। বা যেখানে অনুমতি দেওয়া নেই, ওখানে তখন কেউ বাধা দিচ্ছে বাড়িওয়ালা, যে না ভাই আমার অনুমতি নাওনি, তুমি তো দেওয়াল লিখতে পারবে না। ওদের সেই মিথ্যা প্রচার। কারণ কোনো নির্বাচন আসলেই ওরা একটা মিথ্যা প্রচারকে আশ্রয় করে মানুষের কাছে ভোট প্রার্থনা করে। যিনি বর্তমান, আমি নিশ্চয়ই আপনাকে বলবো, আমি জানি না এখন যিনি পৌর প্রতিনিধি আছেন তার আপনি বাইক নিয়েছেন কিনা, তার কাছে দুটো কথা জিজ্ঞাসা করবেন যে উনি তো 10 বছরের এখানকার পৌর প্রতিনিধি। গতবার নির্বাচনের আগে আপনি ঢাকুরিয়া বাজারে যাবেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন তাদের মেয়র ছিলেন। জমি মালিকানা একটা ব্যক্তিগত বাজার, আমাদের বর্তমানে যেটা আছে সেখানে এখনো ফলকটা আছে, শ্যাওলা পড়ে গেছে, ঢাকুরিয়া কলকাতা পৌরসভার বাজার তৈরি হবে। কোনো জমি নেই, কোনো কিছু ঠিকানা নেই, মানুষকে ভোট দিতে হবে। মানুষ দেখলো একটা ঢাকুরিয়া নিশ্চয়ই একটা পরিষ্কার পৌর বাজার দরকার, তাহলে মধুচন্দ্রাদি বললেন তাহলে ভোট দাও। উনি সেই প্রচারে কি রাখলেন, 3 মাসের মধ্যে গার্ডেন রিচের জল এনে দেবো, ফেল করলেন। এখন ভোট যখন বেরোলো, তখন খবর থেকে 7টা বেরোলো। কি 7টা বেরোলো? তৃণমূল বোর্ড উনি নাকি কোনো কাজ করতে পারছেন না, কারণ তৃণমূল বোর্ড ওনার সঙ্গে সহযোগিতা করছেন না, ওনাকে তৃণমূল বোর্ড চক্রান্ত করছে। ভারী মজা। তাহলে 5 বছর আগের থেকেই চক্রান্তটা হচ্ছে, এটা নিশ্চয়ই 1 মাসের জন্য হচ্ছে না। তাহলে আমি তো বলছি, আমার সাথে যদি চক্রান্ত হতো, আমি তো সেখানে রেজিগনেশন দিয়ে চলে যেতাম, তাই নয় কি? কারণ আমি তো মানুষের জন্য, আমি আমার জন্য নয়, আমি তো মানুষের কাছে বলেছি 3 মাস সময় দেবেন। 28 এপ্রিল রেজাল্ট বেরোবে, 28 মে, 28 জুন, 28 জুলাই আমি পরিচিত পানীয় জল এনে দেবো 92 নম্বর ওয়ার্ডে। কারণ মুখ্যমন্ত্রী আমার বিধায়ক, আমার সাংসদ, আগামী দিনে যিনি মেয়র হবেন তিনি আমার মেয়র। তখন মানুষ বলছে কি করে তুমি দেবে? আমি বললাম তারও কারণ আছে। কি কারণ? গত পুরসভা মেয়র বা তৃণমূল বোর্ড 15 মিলিয়ন গ্যালন গার্ডেন রিচে পরিচিত পানীয় জলের উৎপাদনের একটা ইউনিট অলরেডি চালু করেছে। যে জলটা প্রোডাকশন হবে মে বা জুন মাসে। ইতিমধ্যেই আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে বলেছি, কারণ আমার মুখ্যমন্ত্রী 92 নম্বর ওয়ার্ডটাকে তালুর মতন চেনে। তিনি এখানকার দীর্ঘদিনের সাংসদ ছিলেন, তিনি এখানকার প্রতিটি গলি অলি প্রতিটি মানুষকে ব্যক্তিগতভাবে জানেন। তিনি কথা দিয়েছেন, আর মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন, মুখ্যমন্ত্রীর যখন ব্রত, বাংলার প্রতিটি ঘরে পানীয় জল, প্রতিটি ঘরে আলো। আপনি দেখবেন আমাদের মুখ্যমন্ত্রী কোথাও থেকে জল কম নিচ্ছে না, কিন্তু 92 নম্বর ওয়ার্ডের মানুষকে প্রতি মাসে জল কিনে খেতে হচ্ছে। এই অভিশাপ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই যদি বর্তমান পৌর প্রতিনিধি আছে, তাকে দয়া করে আপনি জিজ্ঞেস করবেন, তাহলে এখন কি ওই তৃণমূলের চক্রান্ত এটাই ওনার ভোট তৈরি পাওয়ার হওয়ার একমাত্র সিদ্ধান্ত? মানুষ আর বোকা নেই, মানুষ আর বোকা নেই। মানুষ কাজের মানুষকে খুঁজে পেয়েছে, কারণ পটান
তাদের কাজের ছেলে, তাদের ঘরের ছেলে। আমি কাউকে অসম্মান করছি না, কারোর ব্যর্থতাটা আমি বলতে চাইছি না বা কাউকে আঘাত করছি না। আমি কোনো কাজ ভুল করতেই পারি, আমি যে সব কাজ করতে পারবো নিশ্চয়ই নয়, কিন্তু আমার ওটা স্বীকার করা আমি মনে করি কোনো অন্যায় নয়। স্বীকার করাটা বরঞ্চ আরো মহাপুরুষের কাজ। একেবারেই তাই। সেক্ষেত্রে কি মনে হচ্ছে আসন্ন পৌর নির্বাচনের ভোটের ফলাফল কোন দিকে যাবে, মানুষ কোন দিকে রায় দেবে? এখন দেখুন, আমি মানুষের সঙ্গে যা মিশেছি তাতে মানুষ চিন্তা করছেন আমার জয়ের মার্জিনটা কোন জায়গায় দাঁড়াবে, এটা তাদের কাছে, জনগণের জায়গায়। আমি ঘুরে যাচ্ছি, আমার এখানে যে ভোটাররা আছেন, আমার মোটামুটি ভাবে 10,000 দরজা আমি ইতিমধ্যেই প্রায় 8,500 উপরের দরজায় করা মেরেছি। আমি ঘরে ঘরে যাচ্ছি, দলমত নির্বিশেষে, কোনো রাজনীতির রং নয়। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন উন্নয়নের সপক্ষে, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমার সোনার বাংলার, আমার সোনার কলকাতার 92 নম্বর ওয়ার্ডকে রূপসী 92 নম্বর ওয়ার্ড তৈরি করি। একেবারেই। সেক্ষেত্রে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বা নতুন ভোটারদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? নতুন ভোটারদের কাছে আমি গেছি, তারা প্রচন্ড চার্জ, কারণ নতুন ভোটাররা কিন্তু বিজ্ঞানসম্মত উপায়, তারা হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, তারা ওয়াইফাই ইউজ করছেন। তাদের কাছে কি চাই? যারা কর্পোরেট জগতে কাজ করে আপনারা নিশ্চয়ই জানেন, নিট অ্যান্ড ক্লিন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই রকম বাড়ির থেকে বেরোচ্ছে নাকে রুমাল টিপে কোনো রকম ডিঙিয়ে ময়লা পেরিয়েছে বাড়ি যাচ্ছে। নতুন ভোটাররা বলছে আমাদের কিন্তু 9টা বাজলে মানে 9টায় কিন্তু অফিস ঘরে গিয়ে পৌঁছতে হবে, 9:02 হলে হবে না। কিন্তু আমায় তো ঘড়ির কাঁটা দেখে চললে হবে না, ঘরে জল নেই, তাই বেশিরভাগ সময় ডিওড্রান্ট স্প্রে করে আমাকে অফিস ছুটতে হচ্ছে। এখান থেকে আমাদের মুক্তি দেবেন তো? আমাদের অফকোর্স তোমাদের আমার চাই, কারণ তোমরাই তৈরি করবে আগামী দিনের কলকাতা। তোমাদের সাজেশন, তোমরাই হবে আগামী দিনের পথপ্রদর্শক। যা মুখ্যমন্ত্রী বলছেন, আসো তোমার এলাকা, তোমার বাড়ি, তোমার ঘর সাজাই। শুধু নিজের ঘর সুন্দর প্লাস্টিক পেইন্ট থাকবে আর রাস্তায় জঞ্জাল থাকবে, এটা হয় না। একেবারে। সেক্ষেত্রে অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম এমন আগাগোড়া এমন একজন মানুষের সাথে যে নিজের জয় নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী, এবং তার থেকেও বড় কথা যে নতুন প্রার্থীদের নিয়ে ভাবে, যারা নতুন এই মুহূর্তে ওয়াই জেনারেশন আমরা যাদের বলি, তাদের নিয়ে তিনি চিন্তা করেন। এরকম একজন প্রার্থী অবশ্যই মানুষের প্রয়োজন, মানুষের কাছে দরকার। সেক্ষেত্রে আমাদের নিউজ অল ইন্ডিয়ার প্রত্যেকটি দর্শক বন্ধুর পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা। আশা করি ভোটের ফলাফল খুব ভালো হোক। আমরা কথা বললাম 92 নম্বর ওয়ার্ডের প্রার্থী সরোজ ভৌমিক মহাশয়ের সাথে। এভাবেই আমরা পৌঁছে যাব আরো অনেক প্রার্থীদের কাছে। দেখে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। ক্যামেরায় সমীর সাথে স্বর্ণালীর রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া।